আসসালামু আলাইকুম গাইস, আপনাদেরকে স্বাগতম আমার বকুল ফুলের রান্নাঘর ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর মাংসের বিরিয়ানি। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে বিরিয়ানি রান্না করার জন্য এখানে 3 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি, আর এই মাংসগুলোকে আগে থেকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। বিরিয়ানিটা রান্না করার জন্য যা যা মশলা দরকার তা এক নজর দেখে নিন। আজকে বিরিয়ানিটা রান্না করার জন্য 3 কেজি গরুর মাংসের সাথে 3 কেজি চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি। এবার একটা পাতিলে 3 কাপ সয়াবিন তেল দিয়ে দিব পরিমাণ মতন পেঁয়াজ কুচি, দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে দিব বাদাম বাটা, দিয়ে দিব জিরা বাটা, দিয়ে দিব জয়ফল জয়ত্রী বাটা, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব পরিমাণ মতন টক দই, দিয়ে দিব রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা 2 প্যাকেট, আর দিয়ে দিব 15-20টা কাঁচামরিচ। এবার গরুর মাংসগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে গরুর মাংসটাকে কষিয়ে নিব। মাংসটা যখন হালকা রান্না হয়ে আসবে তখন দিয়ে দিব পোলাও চালগুলো। পোলাও চালের সাথে মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নিব। আর দিয়ে দিব কাঁচামরিচ আর মটরশুঁটি। মটরশুঁটিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে দিব পরিমাণ মতন পানি। আর আমি কেওড়ার জল 2 টেবিল চামচ আর গোলাপ জল 2 টেবিল চামচ দিয়েছিলাম। এটা আমি ভিডিও করতে ভুলে গেছিলাম, এটা আপনারা দিয়ে নেবেন, তাহলে বিরিয়ানি থেকে একটা শাহী টেস্ট আসবে। এবার মাংসের সাথে চালটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব বিরিয়ানিটা রান্না হওয়ার জন্য। বিরিয়ানিটা হালকা সিদ্ধ হয়ে আসলে একটু বিরিয়ানিটাকে নেড়েচেড়ে দিব যাতে নিচ থেকে না পুড়ে যায়। না নাড়াচাড়া দিলে বিরিয়ানিটা পুড়ে যেতে পারে। আমি এইভাবে কয়েকবারই নেড়েচেড়ে দিয়েছি। এবার বিরিয়ানিটা হয়ে আসার আগ মুহূর্তে আমি একটু বিরিয়ানিটাকে আবার নেড়েচেড়ে দিব। এইভাবেই খুব সহজেই তৈরি হয়ে গেল গরুর মাংসের বিরিয়ানি। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বকুল ফুলের রান্নাঘর ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, টিকটক আইডিকে ফলো করুন, লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে আজকের মতন বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।